শুরু হয়েছে বোয়াইচণ্ডী মায়ের পুজো। বোয়াইচণ্ডী আসলে বসন্ত চণ্ডী। কথিত আছে কলেরা, গুটি বসন্ত সহ বিভিন্ন রোগ সেরে যায় বোয়াইচণ্ডী মায়ের কৃপায়। অমাবস্যা তিথিতে বোয়াইচণ্ডী মায়ের মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা। এমনিতে সারা বছর ৩৬৫ দিনই মায়ের মন্দির খোলা থাকে। কলেরা কিংবা গুটি বসন্ত রোগ হলে মায়ের মন্দিরে পুজো দিয়ে মন্দিরের ফুল ও ঔষধ রোগীকে খাওয়ালেই সুস্থ হয়ে যান তিনি। তবে অমাবস্যা তিথিতে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়। এই ৩-৪ দিন ধরে দূর দূরান্ত থেকে বহু ভক্তবৃন্দ এসে হাজির হয় বোয়াইচণ্ডী মায়ের মন্দিরে। মানসিক থাকলে মায়ের পুকুরে স্নান করে তা পূরণ করেন ভক্তরা। কথিত আছে আজ থেকে ৫০০ বছর পূর্বে এই বোয়াইচণ্ডী মা পার্শ্ববর্তী গ্রাম কুলেগ্রামের রায়কাদিঘির এক কোণে থাকতেন। কিন্তু সেখানে অনাদরে অবহেলায় থাকার কারণে বোয়াই গ্রামের এক ব্যক্তি বুদ্ধমন্ত্র খাঁকে তিনি স্বপ্নাদেশ দেন তিনি এই গ্রামে প্রতিষ্ঠিত হতে চান। এই স্বপ্নাদেশ পাওয়ার পর বোয়াইচণ্ডী মাকে এই গ্রামে এনে প্রতিষ্ঠা করা হয়। ইতিপূর্বে এই গ্রামের নাম ছিল বোয়াই, কিন্তু মায়ের প্রতিষ্ঠার পর এই গ্রামের নাম হয় বোয়াইচণ্ডী। কথিত আছে বর্ধমানের রাজা নিঃসন্তান ছিলেন। সেই সময় মা চণ্ডী তাকে স্বপ্নাদেশ দেন তার ঘরে সন্তান আসবে। সত্যিই মহারাজের ঘর আলো করে সন্তান জন্ম নেয়। এরপর বর্ধমানের মহারাজা নিজের মানসিক পূরণ করতে বোয়াইচণ্ডী দেবীর মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। এমন অনেক মায়ের লীলার কাহিনী লোকমুখে শোনা যায়। কলেরা কিংবা বসন্ত মহামারীর আকার ধারণ করলে মা বোয়াইচণ্ডী রক্ষা করেন বলে বিশ্বাস করেন এলাকাবাসী। তাই তো প্রচণ্ড রোদ গরমকে উপেক্ষা করেও এবছরও বহু ভক্তের সমাগম ঘটেছে বোয়াইচণ্ডী মন্দিরে। বোয়াইচণ্ডী পুজো উপলক্ষে মেলাও বসেছে মন্দির প্রাঙ্গণে। বহু দর্শনার্থী আগমনের কারণে বিক্রিবাটাও ভালো হয়। আষাঢ় মাসের ৭, ৮, ৯ এবং ১০ তারিখ এই ৪ দিন ধরে চলে মেলা। আর এই মেলাকে কেন্দ্র করে মেতে ওঠেন বোয়াইচণ্ডী সহ আশেপাশের গ্রামগুলির মানুষজন। মেলা কমিটি ও পুরোহিতরা আমাদের মাধ্যমে দাবি তুললেন মন্দিরকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য। আমাদের চিফ এডিটর কৃষ্ণ সাহা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ সঙ্গে কথা বললে তিনি জানান আগামী দিনে এই মন্দির চত্বর ঢেলে সাজানো হবে এবং যাতে করে মহিলাদের জন্য একটি কমিউনিটি হলের ব্যবস্থা করা হয় তাও খুব তাড়াতাড়ি দেখা হবে। কৃষ্ণ সাহা ও তথাগত সরকারের রিপোর্ট, সাম্যজিৎ নিউজ। কতদিন ধরে এখানে সেবায়েত আছেন আপনি? আমাদের এখানে মোটামুটি ১০০ জনের মতো সেবায়েত আছে বর্তমানে। তারা এখানে যারা আসছে দর্শনার্থী বা মায়ের টানে যারা পুজো দিতে আসছেন পুণ্যার্থীরা, তাদের একটা আবেদন যে এখানে পানীয় জল এবং এখানে আরো যে মহিলাদের জন্য যাতে স্পেশাল কোনো ব্যবস্থা করা যায়, কি ভাবছেন, কি বলবেন? না, সরকারি তরফ থেকে কিছু হয়েছে ব্যবস্থা, আরও যাতে সুবন্দোবস্ত হয় তার জন্য বিশেষ করে সরকারি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। হ্যাঁ, পানীয় জল, টয়লেট, হ্যাঁ, এবং মানে মহিলা টয়লেট এবং পুরুষ টয়লেট আলাদা আলাদাভাবে যেন সুবন্দোবস্ত হয়। আমার নাম সুব্রত কুমার রায়, সন্তু মাস্টার ডাক নাম সন্তু মাস্টার। এবং আর একটা যেটা বিশেষ রূপে আবেদন, সেটা হচ্ছে ব্রাহ্মণ ভাতা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। আমি নিজে হাতে ব্রাহ্মণ ভাতা সমস্ত কিছু করেছি, কিন্তু ব্রাহ্মণ ভাতা আমাদের কোনো ব্রাহ্মণ, নট এ সিঙ্গেল পার্সন, কেউ ব্রাহ্মণ ভাতা পায়নি বয় ব্রাহ্মণের তরফ থেকে। অলৌকিক ঘটনা কি জানেন? মায়ের অলৌকিক ঘটনা বহু অনেক কথিত আছে, হ্যাঁ, তবে তার মধ্যে আমি যেটা খুব স্মরণীয় সেইটা আমি বলছি। আজ থেকে প্রায় ৭০-৭৫ বছর আগে এই মায়ের মন্দিরে সন্ধ্যার পর থেকে কোনো জনপ্রাণী মায়ের শীতল হওয়ার পর এদিক দিয়ে যাতায়াত করতো না। একবার একটি ম্যাজিশিয়ান এসেছিলেন এই মায়ের প্রাঙ্গণে ম্যাজিক দেখাতে, খুব বড় ম্যাজিশিয়ান। সে একদিন শো করলো, একটা জলপাত্রে মায়ের ছবি দেখাবে। তা মায়ের ছবি সে দেখানোর সঙ্গে সঙ্গেই
তার কলেরা আরম্ভ হয়ে যায় এবং সেই রাতেই সে মারা যায়। তারপর তার যেসব ইনস্ট্রুমেন্ট বা সঙ্গী সাথী তারা সব চলে যায়, ইনস্ট্রুমেন্ট এখানেই পড়ে থাকে। পরবর্তীতে পুলিশ প্রশাসন বা গ্রামের যারা গণ্যমান্য ছিল তাদের কাছে জমা থাকে, কিন্তু তার আর কেউ নিতেও আসেনি, আর সেসব জিনিস পড়েই রইল। আরও একটা ঘটনা, আজও পর্যন্ত মায়ের কোনো ছবি কেউ তোলে না বা তুলতে নেয়, এটা মায়ের নিষেধ। তা একটি ফটোগ্রাফার এই মেলা, অম্বুবাচীর মেলা উপলক্ষে এসেছিলেন এবং মেলা শেষ হওয়ার পর উনি এখানে 10 দিন থেকে গিয়েছিলেন। সেই সময় উনি মায়ের ছবি তুলেছিলেন এবং সেই ছবি ওয়াশ করতে যে আর ভদ্রলোক ফিরে এলেন না। তার সমস্ত সে ক্যামেরা, তার যন্ত্রপাতি, তার সমস্ত কিছু পড়ে রইল, তার আর কোনো পাত্তা পাওয়া গেল না। এই সব অলৌকিক আরও কাহিনী আছে, হ্যাঁ, বহু কাহিনী আছে। আমার নাম মধুসূদন দিকপতি। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.